Good morning, students. How are you? I am also fine. Now, tell me, what did you learn previous day? এর আগের দিন আমরা কি সম্পর্কে জেনেছিলাম? কেউ বলতে পারবে? আচ্ছা, কি বলছো? রমেন, তুমি বলবে? আচ্ছা, বলো দেখি। Very good. We will learn about verb. verb সম্পর্কে এর আগের দিন আমরা জেনেছিলাম। কোনগুলো verb হয়? কেউ একজন বলো। ভেরি গুড শম্পা। দেখো, অ্যাম, ইজ, আর এগুলো কি হয়? ভার্ব হয়, তাই তো। আর এই ভার্বগুলো অ্যাম মানে ওই, আর ইজ মানে কি বলো তোমরা? হ্যাঁ, ভেরি গুড, হয়। কিন্তু এই আরটা কখন বসে তোমরা বলো, একসঙ্গে সময় আলোচনা করো। ভেরি গুড, দেখো এটা হলো সিঙ্গুলারের ক্ষেত্রে হয়, আর আরটা কি প্লুরালের ক্ষেত্রে হয়। আমরা তো এর আগের দিন জেনেছিলাম, তাই তো। তাহলে দেখো, আজকে ঠিক এরকমই একটা আমরা নতুন জিনিস শিখবো। কি বলছো বিনা? তোমার একটা পুতুল আছে? বাহ, দেখো বিনা বলেছে ওর একটা পুতুল আছে। তাহলে এই যে আমরা হয় শিখলাম, তাহলে চলো আজকে জানি এই আছে ইংলিশ কি। আছে ইংলিশ একটা হলো হ্যাজ। হ্যাজ মানে কি হলো? আছে। আর কি এরকম কোনো ইংলিশ জানো যেটা মানে আছে? কি বলছো? আচ্ছা, জানো না তোমরা? আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো। হ্যাভ, হ্যাভ মানেও কি আছে হয়। তাহলে আজকে এই আমরা হ্যাজ আর হ্যাভ কোথায় বসে সেই সম্পর্কে একটু জেনে নিই, চলো। হ্যাজ আর হ্যাভের তাহলে ইউজটা কি করে হয় আমরা একটু দেখি। তাহলে দেখো, আমি কি বললাম, বিনা বললো ওর একটা কি আছে? পুতুল আছে। তাহলে আমি লিখছি, বিনা হ্যাজ এ ডল। তাহলে এখানে দেখো, বিনা কি সাবজেক্ট, হ্যাজটা কি আমাদের ভার্ব, আর এটা কি আর্টিকেল, তোমরা জানো তো, আর্টিকেল। আর ডল, ডলটা হলো বলো নাউন। আর এখানে যেটা অবজেক্টও বলা হয়। নাউন তো এখানে দুটো আছে, একটা হলো ডল আর একটা হলো বিনা। এখানে অবজেক্ট। তাহলে দেখো, আমরা কি ব্যবহার করলাম? বিনার আছে একটা পুতুল, আছের জন্য আমরা কি ব্যবহার করলাম? হ্যাজ ব্যবহার করলাম। ঠিক আছে, এবার আমি বলছি আমি ইংলিশ কি, সবাই বলো। আমি ইংলিশে কি বলা হয়? আমিকে আই। আচ্ছা, তুমি বা তোমরা ইংলিশ কি? ভেরি গুড শম্পা, ইউ। আর রিধি, তুমি বলো তো আমি, আমরা ইংলিশ কি হবে? আমরা। এই আমরা যে সবাই আছি একসঙ্গে, এটা ইংলিশ উই, তাই তো। তাহলে দেখো, আমি, আমরা, তুমি, তোমরা। আর যদি বলি তারা, মানে দূরে কেউ আছে, তারা, তারা ইংলিশ কি বলো? হ্যাঁ, দে। দে মানে তারা। আর এখানে লিখলাম সে। তোমরা তো শিখেছিলে, বলো, একটা মেয়েদের ক্ষেত্রে সে হয়, একটা ছেলেদের ক্ষেত্রে। প্রথমে বলো, ছেলেদের ক্ষেত্রে সে হলে কি হবে? রহিম বলো। ভেরি গুড, হি হবে। আর মেয়েদের ক্ষেত্রে হলে সি হবে, তাই তো। তাহলে আমরা এটা জানলাম। আর কি ইট, ইট মানে ইহা, এটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয় বলো? বস্তু। হ্যাঁ, খুব ভালো বলেছো শম্পা, এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এখানে দেখো তো তোমরা, আরেকটা যদি আমি এখানে লিখি, রাম, বিনা, সীমা, সীমা, এই যে নামগুলো লিখতাম, এই নামের ক্ষেত্রেও কিন্তু কি হয়? হ্যাঁ, এগুলো কি, এই সাইডে এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তো। তাহলে দেখো, আমি যে এই সাইডে লিখেছি, দেখো আই, ইউ, উই আর দে, এদের ক্ষেত্রে সবসময় কি বসে জানো তো? হ্যাভ বসে। আর এই যে এই সাইডে এগুলো লিখেছি, এদের ক্ষেত্রে সবসময় কি বসে জানো তো? হ্যাজ বসে। তাহলে আমরা কি জানলাম? ফার্স্টে যারা আছে, যে আই, ইউ, উই, দে, এদের ক্ষেত্রে কি বসবে? হ্যাভ বসবে সব সময়। আর শি, হি, ইট, রাম, বিনা, যে কোনো কিছুর নাম বোঝালে তখন কি বসবে?
হ্যাজ বসবে। তাহলে তোমরা এবার বলো তো, আমি যদি বলি শি হ্যাজ এ পেন, এটা কি ঠিক বলেছি আমি না ভুল বলেছি? শির ক্ষেত্রে কি বসবে বললাম? হ্যাজ বসবে। তাহলে আমি এটা ঠিক বলেছি। আচ্ছা, আমি যদি বলি রিনা ড্যাশ এ বল, রিনার একটা বল আছে, তাহলে কি বসাবো এখানে তোমরা বলো দেখি? রিনার জন্য আমরা কি বলেছিলাম, নাম থাকলে কি বসাবো? হ্যাজ বসাবো। ভেরি গুড। আর আমি যদি বলি দে ড্যাশ বুকস, কি হবে সবাই বলো? দে এর ক্ষেত্রে কি বসাবো? হ্যাভ বসাবো। তাহলে এখানে বললাম দে হ্যাভ বুকস, তাদের বই আছে, তাই তো? এছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে আমি যদি দুজনের নাম একসাথে বলি, যেমন বললাম সীতা অ্যান্ড গীতা, বুকস, সীতা অ্যান্ড গীতা ড্যাশ বুকস, কি হবে এখানে? হ্যাজ হবে না হ্যাভ হবে? বলো দেখি। কি বলছে? হ্যাজ হবে, নাম বোঝাচ্ছে তাই জন্য। আচ্ছা, ও ঠিক বলেছে? সবাই বলো তো দেখি। আমি হ্যাজ তো লিখলাম, ও কি ঠিক বলেছে? আচ্ছা, ও ঠিক বলেনি। দেখো তোমরা তাহলে এটা জেনে নাও, যখন দুটো একসঙ্গে থাকবে নাউন অ্যান্ড দিয়ে যোগ করা, তখন আমরা কি লিখবো? হ্যাভ লিখবো। এই রুলসটা সম্পর্কে আমরা পরের দিন জানবো। আজকে সবাই চুপটি করে বসবে, এরপরে তোমাদের ম্যাম আসবে।